কোনো কিছুর আলামত না। তুমি এই লোকে সবাইরে কইয়া বেড়াও আমার বড় যুক্তা নাই, তো এর জন্য আমি নিজে তোমার এই যুক্তাটা এতদিন আছিল কো? বেলা বাজে কয়টা সাইমা, তুমি কি আবার খাবার দাবার দিবা না? আরে দাঁড়াও না, সাত সকালবেলা শুরু হয়ে গেছে গা, এত তাড়াতাড়ি একা একা খাওয়া সম্ভব হয়? বাহ, তুমি কি রান্না করে নিয়ে এলে আজকে? হ্যাঁ, বাইরে রোদের নাই অভাব, এই টাইমে তুমি খিচুড়ি রান্না করে নিয়ে এসো? আমি কি জানি যে বেলা না গড়ানোর আগে রোদ উঠে যাইব গা? আমি যখন সকালে উঠছি তখন দেখি যে বৃষ্টি, আকাশ কি ডাক পারে, এর লেগে তো কইলাম যে খিচুড়ি রান্ধি। লগে যে গরুর মাংস কি সুন্দর কইরা। গরুর মাংস খিচুড়ি 2 দিন 3 দিন 1 সপ্তাহ ভরা বৃষ্টি জায়গা নাই দেশের মধ্যে, তুমি তখন রান্না না? আর রোদে ফাইটা হইতাছে কেন? বাপ দেখাইতে তুমি খিচুড়ি রান্না লইছো? সকালে বৃষ্টি হইছে, পরে আমি বৃষ্টি দেখে আমি কি খিচুড়ি রান্ধি ভাল লাগবে, দেখো পরে সবজি টবজি দিয়া পাতলা খিচুড়ি রান্না করলাম, মাংস হইলো গিয়া ঝোল করলাম। তো তুমি সাত সকালে এত কিছু কেমনে করলা? ও করে লাইছি, কাজ করতে গিয়ে বেশি সময় লাগে, তোমার পোলা না জ্বালাইলে আমার সব তাড়াতাড়ি হয়ে যায়। আরে বাবা, এটা আবার কি? এটা আমার খাবারের ডিব্বা? হ্যাঁ, দুপুরে কি তুমি কি খাবা আহো নাকি বাসায়? আগে তো বাসায় আইতা, এখন তার আহো না, এই কারণে যে একেবারে দুপুরে খাওয়ান পাকে বাটি করে রাইখা দিছি। আমি ধীরে সুস্থে খাই, তোমার আবার গবা গপ করে নাকে মুখে খেয়ে দৌড় দাও, পরে কবে আমার খাবারের বাটি নিয়ে দৌড়ায় সিলাসিলি করে যাইবা, কারণ আমি আগে বাটি রেডি করে গরম এটা হটপট ঢুকাই রেখে দিছি, আর আমি আস্তে ধীরে ভাত খামো, তুমি যখন মন চায় তখন যাওগা, আমার আর প্যারা নাই, আমার সারাদিনের প্যারা শেষ। তার মানে তুমি আজকে এই সকালবেলা সকালের জন্য খিচুড়ি গরুর গোশত রাঁধছো, আবার দুপুরের জন্য খাবার দিয়া দিছো? হ্যাঁ। এটা আসলে কিসের আলামত কত একটু? কোনো কিছুর আলামত না। তুমি এই লোকে সবাইরে কইয়া বেড়াও আমার বড় যুক্তা নাই, তো এর জন্য আমি নিজে তোমার এই যুক্তাটা এতদিন আছিল কো? যুক্তাটা লুকায়িত ছিল, এখন আমি প্রকাশ করার জন্য ইচ্ছুক এবং আমি প্রকাশ করছি। তো এই যে তুমি তো এখন আর দুপুরে আসো না। গত 2-4-6 মাস ধরে তো সকালের খাওনি খাইতারি না। এই 2-6 মাস মানে কি একটা মাস ধরে হয় না? খালি দুপুরে হোটেলে খাইতে খাইতে টাকা দিতে দিতে আমার টাকার বান্ডল শেষ। না না রানী, এই কথা কইলে তো হইব না। তুমি একটা মাস দুপুরের সময় একেবারে খায়া তারপরে দোকানে যাও, সকালেরটা ঘুমাও, ঘুমের থেকে উঠে দুপুরবেলা সকালেরটা খানো, দুপুরেরটা খায়া যাও। আর আগে হইলে সকালেও খাইতা, সকালে আমি তোমার আগে রুটি বানাই দিতাম না রনি, হালুয়া দিয়া? আগে 1 মাস আগে, নট 6 মাস আগে। ওই সকালে এখন কও আজকে যে এত কিছু করলা হুট করে, এটার আলামত রাখি? আলামত কিছুই নয়, যে কইলাম যুক্তা। দান্দাটা কি দেখো? না, কোনো দান্দা নাই। দান্দা ছাড়া তুমি এত কিছু করলা সকালবেলা একদিন, আর তো আগামী 1 মাস পাবো না। না পাইলে আজকে তো পাইতেছো নাকি? না কও দান্দাটা একটু কও ভাই, শুনা লাই নালে এই খাওনটা আমার পেটের ভিতরে আগে খাইয়া নাও, পরে না না ভাই হজম হইতো না, এই কুদ্দুর খিচুড়ি আর কুদ্দুর গোশত খাইয়া আমি চাই না আমার জীবন অনেক বড় ক্ষতি হয়ে যাক। আরে ভাই আর কি থাকতে পারে, একটু ঘুরতে নিয়ে যাইলে আবার কি মুহে কওয়া লাগে, এটা সব বেটাই বুঝে। তুমি যদি না বুঝাও, না বুঝানোর মধ্যে এমন চোখ বন্ধ করে রাখো, তাহলে তো আমার খিচুড়িও কোনো লাভ হইব না, আমার টিফিন বাড়িও কোনো লাভ হইব না। দেখছেন, বউর অধিকার বউ পালন করছে, জামাইরে রাইন্দা দিছে, বুঝছেন তো? এবার দান্দাটা কি এর আলামত, তারা নিয়ে ঘুরতে যাইতে হইব। এটা তো অবশ্যই না, এমনিতেই যাবো, এটা রাইন্দা দিলে কি না মানে স্বার্থ ছাড়া বাচ্চার মারে দুধ খাওয়ান আজকালকার যুগে। তো বাচ্চা কানলেই বাচ্চার মায়ের দুধ খাওয়ায়, বুঝতে হইব। এই আমাদের স্বার্থের দুনিয়া। সকালবেলা যেটা রেগুলার খাবার দিব, এই যে খিচুড়ি ভাত। দেখো আমাকে কেমন লাগতেছে আজকে। এটা আবার কয়টার খবর? এটা হলো কি আজকে বৃষ্টির খবর। আজকে বৃষ্টিতে এত সুন্দর একটা বাতাস দিছিল, আমার মনে হচ্ছিল আমি তো অনেক খিচুড়ি রান্না খাই। আমি খিচুড়ি রাঁধছি এখন না, কিন্তু খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে গা। তোমরা বাপ পোলা ঘুমের থেকে উঠছো দেরি কইরা, তোমার বাসায় আমিও খাই নাই। আল্লাহ কবুল করুক, প্রতিদিন যেন ঠিক এইভাবে আমি খাবারটা পাই।